নমস্কার রাজবংশী রান্ধন তোমাকে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা আজকে আমরা চলে এসেছি এই কলার থোর আর এই চিকেনের ছাড় দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটা ইউনিক রেসিপি করবো। তো অবশ্যই তোমার পুরো ভিডিও আমার সাথে থাকবেন। তো চলো শুরু করে দিই। তো বন্ধুরা সবার প্রথমে আমরা কিন্তু এই মুরগির চামড়াগুলা ভালো করে পরিষ্কার করে নিব। বন্ধুরা এই চিকেনের চামড়া কিন্তু খাইতে খুবই মজার, কিন্তু এর যে খাইতে যতটা টেস্ট ততটা কিন্তু পরিষ্কার করা বিরক্তকর কাজ। এই কাজটা কিন্তু খুব একদম ধৈর্য সহকারে কাজটা করতে হবে। তুরন্ত টিপল রতি আমার কিন্তু পোলট্রির চামগুলো একদম পরিষ্কার করা হয়ে গেলে আমরা এখন চলে যাবো হচ্ছে কলার থোর আনবা। বন্ধুরা আমরা কিন্তু এই কলা গাছটার থোরটো দিন আজকে রেসিপিটা করবো। আর এই কলাটা আমরা কিন্তু গত পরশু দিন হচ্ছে পূজার জন্য কাটি নিয়ে সেই কলা গাছের থোরটো দিয়ে তোমাকে চা কিন্তু রেসিপিটা করে দেখাবো। ধরুন ভালো করে ধরিস গাছটা, হ্যাঁ আমি নিচের দিকে কাটি দেবো। কত বড় থোরটা, সেই সুন্দর কিন্তু একদম কচি থোর, যাতে কিন্তু সেই রেসিপিটা হবে আজকে। আমরা কিন্তু এই থোরের ভিতরে যে জালির মতন থাকে সে সুতার মতন জিনিসগুলো আমরা কিন্তু বাদ দিব। এই যে প্রচুর কিন্তু এগুলো বার হবে। আমরা এখন এই থোরের পিসগুলা আবার হচ্ছে 4 ভাগে ভাগ করে দিব। এইভাবে আমরা কিন্তু সব থোরগুলাই পিস করে নিয়ে নিব। তো বন্ধুরা এই রেসিপিটার জন্য আমরা কিন্তু সবার প্রথমে থোরগুলা ভাজি নেব। তার জন্য কড়াই দিব হচ্ছে সরষের তেল, দিয়ে দিব হচ্ছে এখানে কলার থোর, ইনকে আমরা দিয়ে দিব হচ্ছে অল্প নুন, আর দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়া, আমার কিন্তু কলার থোরগুলা একদম ভাজা নেওয়া হয়ে গেলে আমরা এখন উঠাই নিব। ওই কড়াইতে দিয়ে দিব আমরা আরেকটু সরষের তেল, ফোড়নে দিব আমরা গোটা গরম মশলা আর 5 ফোড়ন। এখন আমরা দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, আমরা কিন্তু পেঁয়াজগুলা বেশ ভাজা ভাজা করে নিয়ে এই সময় আমরা দিব হচ্ছে আদা রসুন বাটা, আমরা কিন্তু আদা রসুন দিয়ে মানে বেশ খানিকক্ষণ নাড়ি নিয়ে এই সময় আমরা দিব হচ্ছে জিরা বাটা আর শুকনা লঙ্কা বাটা।
আর দিয়ে দিব হচ্ছে সামান্য নুন, আর দিব হচ্ছে হলুদ গুঁড়া, আমরা এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিব হচ্ছে সামান্য জল। আমার কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেলে মশলা থেকে কিন্তু তেল ছাড়ি দিয়া এই সময় আমরা দিব হচ্ছে মুরগির ছাদ। আমরা কিন্তু মুরগির ছাদগুলো বেশ খানিকক্ষণ ধরে ভালোভাবে নাড়িচাড়ি নিয়ে ইনকে আমরা দিব হচ্ছে স্বাদ মতো নুন, আর এই সময় আমরা দিব ভাজা নেওয়া কলার থোর। এখন আমরা কিন্তু ভালোভাবে কলার থোর দিয়ে অনেক কষিয়ে নিব। আমরা কিন্তু কলার থোর দিয়ে অনেক মুরগির ছাটকান মিনিমাম 10 মিনিটের মতন আমরা কষিয়ে নিয়ে এই সময় আমরা দিব হচ্ছে সামান্য জল। আমার কিন্তু তরকারিটা হয়ে আসিয়া আমরা এখন দিব হচ্ছে গরম মশলার গুঁড়া, আর গরম মশলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়িচাড়ি নামাই নিব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটার দুইটা জিনিস আমার খুব প্রিয়, এই কলার থোর আর এই মুরগির ছাট, মানে দুটাই খুব দারুণ লাগে। আর দুটা জিনিসে যে খুব মানে একসঙ্গে মিক্স করে যে রান্নাটা করা হয় একদম দুর্দান্ত লাগে খাইতে। তোমরাও পারলে এইভাবে এবার খাই দেখেন, সত্যি অবাক লাইভ করো আর খাইওনে একদম সেই মজা পাবেন। আর তোমাকে যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে আমি আসলাম রাজবংশী রান্ধনত। তো আজকের রেসিপি পোলট্রির ছাট আর হচ্ছে গাথর। আজকে অসাধারণ রান্ধন হয়। তোমরা যদি ট্রাই করবা চান তো অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। তো অবশ্যই যদি ভালো লাগে করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ হয়। তো পারলে তোমরা একবার ট্রাই করবেন, অসাধারণ লাগবে, অসাধারণ, খুব সুন্দর।